তো দেখুন এই কিওয়ার্ডটি গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে গুগলের একদম টপ র্যাঙ্কিংয়ে রয়েছে। এমনকি এআই এরও উপরে এটি কিন্তু র্যাঙ্কিংয়ে রয়েছে। এর কারণ কি? আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড জানবো। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, ব্লগ ওয়েবসাইটে রেগুলার কন্টেন্ট পাবলিশ করতে করতে একটা সময় কিন্তু আমাদের বিভিন্ন কন্টেন্টগুলি পুরাতন হয়ে যায়। ২ মাস, ৩ মাস অথবা ১ বছর হয়ে যায়। তো পরবর্তীতে সেই কন্টেন্টগুলি কিন্তু আপডেট করা হয় না। তো এই কন্টেন্টগুলি আপডেট না করার ফলে যেটি হয়, অটোমেটিক্যালি কিন্তু ইনডেক্স থাকা কন্টেন্টটিও আনইনডেক্স হয়ে যায় এবং পরবর্তীতে সেখান থেকে ভিজিটর আসে না এবং ডে বাই ডে আমাদের ভিজিটর ব্লগ ওয়েবসাইটে কমে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড দেখব যে বর্তমানে এআইকে ব্যবহার করে খুব সহজেই কিভাবে আপনি আপনার পুরাতন ব্লগ পোস্টগুলি বা আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলিকে আপনি নতুনভাবে আপনারা আপডেট করবেন এবং সেই আপডেট করা কন্টেন্ট ২ থেকে ৩ দিনের মধ্যে গুগল ইনডেক্স হবে। ইনডেক্স থেকে আপনি সার্চে খুঁজে পাবেন এবং 99% গুগল র্যাঙ্কিংয়ে থাকার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন। তো আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে একটি পুরাতন কন্টেন্টকে আপগ্রেড করে আপনাদেরকে লাইভ দেখাবো এবং পরবর্তীতে আপনি নিজে এই কন্টেন্টটি গুগলে সার্চ করে ২ দিন পর অথবা ১ দিন পর আপনি দেখবেন যে এটি ইনডেক্স হয়েছে কিনা এবং গুগল র্যাঙ্কিংয়ে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। তো অলরাইট, তো আমি সিরিয়ালি যে কাজটি করি, আমি নতুন কন্টেন্ট আমার ওয়েবসাইটে পাবলিশ করি এবং পাশাপাশি প্রতিদিন ১টি ২টি করে পুরাতন যে সকল কন্টেন্ট রয়েছে সেই সকল কন্টেন্ট আজকের দেখানো এই নিয়মে আমি আপগ্রেড করি। আপনি সেম কাজটি করবেন। তো স্ক্রিনে আপনারা একটি কন্টেন্ট আমার দেখতে পাচ্ছেন। তো এই কন্টেন্টটি বর্তমানে কিন্তু আমার গুগলে ইনডেক্স নেই। এখন এই কন্টেন্টটিকে আমরা আপগ্রেড করলে কি রেজাল্ট হয় আপনি নিজে থেকে আপডেট করার আগামীকাল থেকে অথবা ২ দিন পরে থেকে গুগলে সার্চ দিয়ে আপনি নিজেও দেখতে পাবেন। তো এই কন্টেন্টটি এখন আমরা যে কাজটি করব, এই কন্টেন্টটির ইউআরএলটি কপি করে নিব। তার পূর্বে আমরা এআইকে ইনস্ট্রাকশন দিব যে আমরা এই কন্টেন্টটিকে আপগ্রেড করতে চাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো। তো এই প্রম্পটটি আপনারা কোথায় পাবেন? এই যে এই প্রম্পটটি সুন্দরভাবে লেখা রয়েছে, জাস্ট এই প্রম্পটটি কপি করে আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন, নিউ চ্যাটে চলে আসবেন, আসার পরে এই প্রম্পটটি আপনারা পেস্ট করে দিবেন। তো এই প্রম্পটটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইমো চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। দেন এরপর আমরা এখান থেকে এন্টার করে দিব। চ্যাট জিপিটি যে কাজ করবে আমাদের এই প্রম্পট অনুযায়ী, সে সম্পূর্ণভাবে আমরা কি চাচ্ছি, আমরা কি করতে চাচ্ছি, সে এ টু জেড কিন্তু এই বিষয়টি বুঝে যাবে। তো যখনই চ্যাট জিপিটি বুঝে যাবে এবং এখানে এমনভাবে প্রম্পটটি দেওয়া যে শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া, প্রতিদিন আমি আমার ওল্ড কন্টেন্টের ইউআরএলটি তোমাকে দিব, তুমি আপগ্রেড করার জন্য সব কিছু ইনফরমেশান আমাকে দিয়ে দিবে। তো দেখুন সে কিন্তু এখান থেকে লিখে দিয়েছে। চলুন শুরু করি। আজকের প্রথম ইউআরএলটি দিন। তো আমি আর এটি ডিটেলস পড়ছি না, জাস্ট আপনারা যেই প্রম্পটটির কথা বললাম সেটি আপনি পড়লে এবং চ্যাট জিপিটিকে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেলসটি আপনারা নিজে থেকেই জেনে যাবেন। তো আমরা যেমনটি বলেছিলাম যে এই কন্টেন্টটি আমরা লাইভে আপডেট করব। তো এই কন্টেন্টের ইউআরএলটি আমরা কপি করে নিলাম। দেন এরপর আমরা চ্যাট জিপিটিতে এসে এই ইউআরএলটি এখানে প্রম্পটটি দেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এন্টার করে দিব। এখন চ্যাট জিপিটি যে কাজটি করবে, এই কন্টেন্টটিকে এসইও অডিট করবে। প্রথমে সে এসইও অডিট করে আমাদেরকে একটি রেজাল্ট দিবে। দেন এরপর এই কন্টেন্টটির সম্পূর্ণভাবে নতুন ২০২৫ সাল যেহেতু ২৪-এ কন্টেন্টটি লেখা, নতুন নিয়মে যে সকল গুগলে আপডেট এসেছে সেই সকল নিয়মে সম্পূর্ণ কন্টেন্টটি পুনরায় লিখে দিবে। পাশাপাশি আপনার যে সকল অংশ আপনাকে আপডেট করতে হবে সেগুলিও লিখে দিবে। তো আমি আপডেট করব যে মিনিমাম কোন বিষয়গুলি আপনি একটি কন্টেন্টের আপডেট করবেন।
তো আমরা নিচের দিকে একদম চলে যাব। শুরুতেই আমরা যে কাজটি করব, আকর্ষণীয় টাইটেল। তো বর্তমানে যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি পরিবর্তন করব। তো এজন্য আমরা যে কাজটি করব, এই পোস্টের এডিট সেকশানে আমরা চলে যাব, কারণ এই কন্টেন্টটি সম্পূর্ণভাবে আমরা আপডেট করব। তো এখান থেকে যদি আপনার পছন্দ হয় যেই টাইটেলটি সাজেশন করবে চ্যাটজিপিটি বা এআই, সেটি আপনি এখানে দিয়ে দিতে পারেন, অথবা এটার সঙ্গে মিলিয়ে আপনার মতো করে কন্টেন্টটিকে এখানে দিতে পারেন। তো আমি সম্পূর্ণভাবে চ্যাটজিপিটি যেটা আমাকে সাজেশন করেছে আকর্ষণীয় টাইটেল, আমি এটি দিয়ে দিচ্ছি। পারমা লিঙ্ক, এটার বিষয় হচ্ছে যে ইতিপূর্বে আমি যখন শুরুতে এই কন্টেন্টগুলি পাবলিশ করেছিলাম, তখন পারমা লিঙ্ক ভুলক্রমে আমি বাংলায় দিয়ে দিয়েছিলাম। এজন্য কখনোই আপনারা কোনো ওল্ড কন্টেন্ট যখন আপগ্রেড করবেন, পারমা লিঙ্ক পরিবর্তন করবেন না। দেন এরপর এখান থেকে মেটা ডেসক্রিপশন, এটি অবশ্যই আপডেট করবেন। মেটা ডেসক্রিপশনটি আমরা কপি করে নিব, গুগলকে আমরা বুঝাবো যে আমরা আমাদের এই কন্টেন্টটি নতুনভাবে আপডেট করেছি। দেন এরপর একদম কন্টেন্টের নিচে চলে আসব, যেখানে আমাদের মেটা ডেসক্রিপশন বসাতে হয়। তো অবশ্যই আপনারা র্যাঙ্ক ম্যাথ প্রিমিয়াম প্রো প্লাগইনসটি ব্যবহার করবেন, ভিডিও ডেসক্রিপশন থেকে সংগ্রহ করে নেবেন। এডিট সেকশানে আপনারা চলে আসবেন, দেন নিচেই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এই মেটা ডেসক্রিপশানে আমাদের এই আপগ্রেড মেটা ডেসক্রিপশানটি বসিয়ে দিব। তো আমাদের মেটা ডেসক্রিপশানে আপডেটের কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে দেখুন এখানে মেটা ডেসক্রিপশান দিয়ে দিয়েছে এবং নতুন করে সম্পূর্ণভাবে এই কন্টেন্টটি কিন্তু আপগ্রেড করে দিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এই যে সার্চ ট্যাগগুলি আমাদেরকে দিয়ে দিবে, এগুলি সার্চ ট্যাগ আমরা কপি করে নিব এবং এই যে সার্চ ট্যাগের যে ফিচার থাকবে এই পাশে, এখানে আমাদের ওল্ড যে সার্চ ট্যাগ থাকবে সেগুলি রেখে দিব, পাশাপাশি নতুন সার্চ ট্যাগগুলিও আমরা এআই থেকে অ্যাড করে দিব। দেন এরপর আমরা এই কন্টেন্টটিকে নিজে থেকে একবার পড়ব এবং প্রত্যেকটি কন্টেন্ট আমরা এখান থেকে চেক করব, কারণ এখানে অনেক সময় হয় যে আমরা যখন শুরুর দিকে কন্টেন্টগুলি লিখি, সেগুলিতে আমাদের এসইও ভুল থাকে, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলি দেওয়া থাকে না। তো এই বিষয়গুলি আমরা এখান থেকে ওয়ান বাই ওয়ান জাস্ট এখান থেকে দেখে নিব। কোনোগুলি যদি বোল্ড করা থাকে, প্রয়োজন না আসে, সেগুলিকে আনবোল্ড করে দেব। হেডলাইনগুলি ঠিক আছে কিনা সেগুলি দেখব। তো এখান থেকে দেখুন আমাদের সোর্স লিঙ্কটিও ব্যবহার করা রয়েছে। দেন এখানে এরকমটি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ধরনের ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করা নেই। তো আমি যে কাজটি করব, আমি আমার যে কোনো একটি পোস্ট থেকে ইন্টারনাল লিঙ্ক এখানে ব্যবহার করব। অলরাইট, তো আমি এখানে আরও পড়ুন বলে আমার ইন্টারনাল আরেকটি পোস্টের লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি। দেন উপরের দিকে আমি যে কাজটি করেছি, শুরুতেই আমার এই ডেসক্রিপশানের নিচে আরও পড়ুন বলে আরেকটি ইন্টারনাল লিঙ্ক করে দিয়েছি এবং এক্সটার্নাল লিঙ্ক হিসাবে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এখানে কোথায় থেকে এই কন্টেন্টটি ট্রাস্ট করবে মানুষ। এই ট্রাস্টেড একটি সোর্স কিন্তু এই যে এখানে সূত্র হিসেবে ব্যবহার করেছি। তো এরকমটি আপনি ব্যবহার করতে পারেন, অথবা গুগল নিউজের ফিড লিঙ্কটিও এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর আমরা যে কাজটি করব, এই কন্টেন্টের যে বিষয়গুলি এখানে লেখা রয়েছে, এটির সঙ্গে বর্তমান চ্যাটজিপিটি আমাদেরকে যেটি লিখে দিয়েছে তার সঙ্গে একটু মিলিয়ে নিব, যে কোনো সেকশন বা কোনো হেডলাইন সম্পর্কে সেখানে নেই, বাট নতুনভাবে লেখা রয়েছে। যেমন এখানে দেখুন প্রথম ও দ্বিতীয় খুতবার পার্থক্য। তো এখন আমরা যদি পুরাতন কন্টেন্টের মধ্যে যাই, প্রথম এবং দ্বিতীয় যে আমাদের খুতবার পার্থক্য, এই সম্পর্কে কিন্তু এখানে কোথাও লেখা নেই। তো আমরা যে কাজটি করব, এখানে এন্টার করে স্পেস দিয়ে আমরা নিচের দিকে এটি দিয়ে দিব এবং হেডলাইন হিসেবেও সেমভাবে আমরা এই যে চ্যাটজিপিটি যেটি লিখে দিয়েছে প্রথম ও দ্বিতীয় খুতবার পার্থক্য, এই হেডলাইনটি আমরা এখানে ব্যবহার করব এবং এই হেডলাইনটিকেও আমরা H3 অথবা 4 দিয়ে দিব। তাহলে আমাদের এখানে কন্টেন্টটি কিন্তু আগে যা ছিল, ওয়ার্ড সংখ্যাও বৃদ্ধি পালো এবং নতুন একটি ইনফরমেশান কিন্তু যুক্ত হলো। দেন এরকমভাবে আপনি এখান থেকে দেখে নেবেন যে কোন বিষয়গুলি আপনার ওল্ড কন্টেন্টের নেই, এই নতুনভাবে তারা লিখে দিয়েছে, সেগুলিকে আপনি জাস্ট একটু চেক দিয়ে আপনি সেই অংশগুলো এখানে আপনারা আপডেট করে দিবেন। দ্বিতীয় বিষয় যে কাজটি করবেন তা হচ্ছে আপনার এখানে স্কিমা করে নেবেন। যদি দেখেন এই যে স্কিমা অপশন, যদি সেটা ইনফরমেশনাল হয়, এই যে এখান থেকে স্কিমা জেনারেটর, যদি এটা ইনফরমেশনাল ব্লগ কন্টেন্ট হয় তাহলে ব্লগ পোস্ট সিলেক্ট করে দিবেন। যদি এটি নিউজ আর্টিকেল হয় তাহলে নিউজ আর্টিকেল সিলেক্ট করে সেভ দিস পোস্ট এখানে দিয়ে দিবেন। আর যদি এই সেকশনটি আপনারা এখানে খুঁজে না পান,
তাহলে আপনারা যে কাজটি করবেন, র‍্যাঙ্ক ম্যাথ ছাড়া কিন্তু এটি এত সহজে স্কিমা করা সম্ভব না। র‍্যাঙ্ক ম্যাথ প্লাগইনস ব্যবহার করবেন এবং নিচের দিকে আসলে স্কিমা জেনারেটর, এই যে এখানে স্কিমা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আসার পর পাবেন। এখানে ক্লিক করে এই যে আর্টিকেল অপশন, এখানে ক্লিক করে দিলে এই ফিচারটি আপনার সামনে চলে আসবে। তো আমরা যে কাজটি করব, যেহেতু ইনফরমেশনাল সেহেতু অবশ্যই FAQ যে স্কিমা রয়েছে সেটি করব। সেমভাবে এই যে FAQ স্কিমা ইউজ, এখানে ক্লিক করে দিব। আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে কোশ্চেন, প্রশ্ন উত্তর সেকশন, তো এখানে 1 2 3 আমরা 3টি প্রশ্ন এবং উত্তর দিয়ে দিব। কোথা থেকে প্রশ্ন উত্তর নিব? এই যে আমাদের নতুন যে কন্টেন্ট রয়েছে এই কন্টেন্টটি কিন্তু প্রশ্ন উত্তর তারা লিখে দিবে। জাস্ট এখান থেকে প্রশ্ন আমরা প্রথমে কপি করে নিলাম। সেমভাবে আমরা যেভাবে স্কিমা করে থাকি এই স্কিমাগুলি আমরা এখান থেকে করে নিব। এখান থেকে উত্তরটি কপি করে নিলাম, URL ইমেজ এগুলির দরকার নেই, জাস্ট অ্যান্সারে ঘরে এটি দিয়ে দিবেন। এভাবে এই 3টি স্কিমায় আপনারা মিনিমাম 3টি স্কিমা করবেন। অলরাইট, তো আমাদের প্রশ্ন উত্তর এখানে দেওয়া শেষ। নিচে থেকে সেভ ফর দিস পোস্ট এখানে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের স্কিমার কাজ কিন্তু শেষ। এখন আমরা যে কাজটি করব, আমরা নিচের দিকে চলে আসব। এখানে আমাদের ওল্ড যে ইমেজটি ব্যবহার করা ছিল এই ইমেজটিকে আমরা একটু পরিবর্তন আনবো। তো এই ইমেজটি আপনারা এইটিকে ব্যবহার করতে পারেন অথবা নতুন একটি ইমেজকে যুক্ত করতে পারেন। তো আমরা এই ইমেজটি প্রথমে সেভ দিয়ে নিচ্ছি। এই ইমেজটি আমরা ব্যবহার করব। এই যে এখানে ডেস্কটপ দিয়ে আমরা জাস্ট এটিকে ডাউনলোড করে নিলাম। এরপর আমরা যে কাজটি করব, গুগলে যাব, যাওয়ার পরে canva.com লিখে সার্চ করব। তো এই ক্যানভাটি আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, বাট প্রফেশনালি কাজ করতে চাইলে অবশ্যই প্রিমিয়ামটি দরকার। খুবই চিপ মূল্যে ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা এই ক্যানভাটিকে 1 বছরের জন্য সংগ্রহ করতে পারবেন। তো এখান থেকে আমরা চলে আসব। আসার পর আমাদের বিভিন্ন ফরম্যাট রয়েছে। আমরা সবাই জানি যে কিভাবে আমরা ইমেজ SEO করব, কাস্টমাইজেশন করব আমাদের কন্টেন্টের জন্য। তো সে সম্পর্কে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও রয়েছে, ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের ইমেজের যে সাইজ সেই সাইজটিকে সিলেক্ট করে নিব। তো আমাদের যেহেতু ডিফল্ট করা ছিল আমরা এমন ফরম্যাট থেকেই যাই, আমাদের যেহেতু আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি। আর যদি আপনারা একদম নতুন হয়ে থাকেন তাহলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যে ইমেজ কিভাবে কাস্টমাইজেশন করবেন, ইমেজ কিভাবে SEO করবেন এবং ইমেজ থেকে শুধুমাত্র মিলিয়ন ভিজিটর কিভাবে নিয়ে আসবেন। তো আমরা ইমেজটিকে আমরা এখান থেকে আমরা যে ইমেজটি সিলেক্ট করেছি আপলোড ফিচারে চলে যাচ্ছি, যেখানে আমরা সেভ দিয়েছি। সেখান থেকে আমাদের ইমেজটিকে এখানে ওপেন করে নিব। দেন এরপর ইমেজটি চলে আসলে এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমাদের যেহেতু ফরম্যাট করা রয়েছে এখান থেকে ইমেজটি চলে এসেছে। এরপর এখান থেকে লেয়ারে গিয়ে ব্যাক দিয়ে দিব, তাহলে আমাদের এই ইনফরমেশান চলে আসবে। দেন এরপর আমরা যে কাজটি করব, একটি আকর্ষণীয় ট্যাগলাইন দিব। তো আমাদের এখান থেকে দেখুন সোশ্যাল শেয়ার ক্যাপশন, এখানে কিন্তু ChatGPT এটি লিখেই দিয়েছে। তো আমরা এখান থেকে আকর্ষণীয় অংশটুকু এখান থেকে কপি করে নিব। দেন এরপর এই যে এখানে আমরা দিয়ে দিতে পারি। এগুলি আপনাদের যত বেশি আপনারা সময় দিবেন, ইমেজটিকে কাস্টমাইজেশন করবেন, আকর্ষণীয় করবেন, তত বেশি ভিজিটর চলে আসবে। দেন এরপর যে কাজটি করব, ইমেজটিকে আমরা সেভ দিব। সেভ দেওয়ার পূর্বে এই যে এখান থেকে আমরা নেমটি পরিবর্তন করে নিব। তো আমরা এইখানে কোন নামটি ব্যবহার করব, যেটি আমাদের পারমালিঙ্ক হিসাবে এখানে সাজেশন করেছে। তো এখানে যেহেতু বাংলিশভাবে সুন্দর দেওয়া আছে, এই লেখাটুকু আমরা কপি করে নিব, ইমেজের এখানে দিয়ে দিব। এরপর এখান থেকে শেয়ার করে দিব। এরপর এখান থেকে ডাউনলোড করে দিব। দেন এরপর JPG, দেন এরপর ডাউনলোড। এরপর গুগলে গিয়ে JPG, এরপর গুগলে গিয়ে JPG to OFP এটি আমরা লিখব। এই টুলসটি চলে আসবে। আমি সেই ভিডিওতে সব দেখিয়েছি, জাস্ট এখানে একটু ফাস্ট করছি ভিডিওটির জন্য। দেন এরপর এখান থেকে আমরা যে ইমেজটি ক্যানভার মাধ্যমে তৈরি করলাম সেটিকে ওপেন করে নিব। এরপর সেটিংস অপশনে যাব, এখান থেকে আমরা 65 দিয়ে দিব বা 75 দিয়ে দিব। দেন এরপর কনভার্ট অলে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড ক্লিক করে দিলে OFP মোডে হয়ে যাবে এবং আমাদের 47 কিলোবাইটের ইমেজটি 22 কিলোবাইটে চলে আসবে। দেন এরপর সেমভাবে আমরা আমাদের কন্টেন্টে চলে আসব। রিমুভ ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করে দিব। সেট ফিচার ইমেজ, নতুন করে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। দেন এরপর ইমেজটি যেখানে রয়েছে আমাদের এটিকে ওপেন করে নিব এবং ইমেজটিতে অবশ্যই আমরা এখানে অল্টার টেক্সট আমাদের এই কিওয়ার্ড দিয়ে দিব। ক্যাপশনে সেম, ডিসক্রিপশনে সেম
এরপর সেট ফিচার ইমেজ এখানে আমরা ক্লিক করে দিব। তাহলে আপনার দেখুন নতুনভাবে ইমেজটিও কিন্তু চলে এসেছে। আদার্স সব কিছু আপনার কিন্তু ঠিকঠাক থাকবে। দেন এরপর এখান থেকে সব ঠিক থাকলে আপডেট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো আপডেট অপশনের উপরে ক্লিক করে দিলেই যে আপনার এই গুগল র্যাঙ্কিংয়ে আসবে, ইন্ডেক্স হয়ে যাবে, হারিয়ে যাওয়া ইন্ডেক্সগুলি তা না। এখান থেকে ভিউ পোস্টে আমরা ক্লিক করে দিলাম। এই পোস্টের যে ইউআরএলটি রয়েছে এটি আমরা কপি করে নিব। পুনরায় এখান থেকে আমরা রিকোয়েস্ট করব। তো এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সাকসেসফুলি মেসেজ চলে আসবে, যেভাবে আমরা যে কোনো কন্টেন্ট পাবলিশ করার পর গুগল সার্চ কনসোলে এসে আমরা ইউআরএল ইন্সপেকশন করে থাকি, সেমভাবে আপনার যে ইন্ডেক্স না হওয়া যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি আপনারা এখানে পুনরায় আপডেট করার পর অবশ্যই গুগল সার্চ কনসোলে আপনারা ইন্সপেকশন করবেন। তাহলে দেখতে পাবেন 1 থেকে 2 দিনের মধ্যে গুগল রোবট আপনার এই ইউআরএলটি নিয়ে কাজ করবে এবং যখনই আপনার এই কন্টেন্টটি আপডেট দেখতে পাবে তখনই কিন্তু এই কন্টেন্টটি গুগলে ইন্ডেক্স করে ফেলবে। আর ইন্ডেক্স করলে আপনি যেহেতু ইনফরমেশান যুক্ত করেছেন, এসইও ফ্রেন্ডলি কন্টেন্টটিকে আপনারা আরও বেশি এসইও করেছেন, সেহেতু এই কন্টেন্টটি কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা 99% থাকবে। তো আশা করছি আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, নতুন কন্টেন্টের পাশাপাশি অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকা যে সকল ওল্ড কন্টেন্ট রয়েছে, যেগুলি গুগল ইন্ডেক্স হারিয়ে ফেলেছে, যেগুলি গুগল র্যাঙ্ক হারিয়ে ফেলেছে, আপনি প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় অতিবাহিত করে রুটিন মাফিক এআইয়ের সাহায্য নিয়ে এভাবে এখানে আপনারা সুন্দরভাবে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলিকে আপডেট করবেন। এবং আরেকটি মজার বিষয়, এখানে আপনি তাদের সঙ্গে অর্থাৎ এআইয়ের সঙ্গে প্রজেক্ট বেসে কাজ করতে পারেন। যেমন এই কাজটি আমাদের শেষ, এখানে নিচে কিন্তু এমনভাবে প্রম্পটটি লেখা, সে কিন্তু এই যে দেখুন পরবর্তী ইউআরএলটি দিন আপডেটের জন্য, অর্থাৎ আপনাকে কোনো আর কাজ করতে হবে না, জাস্ট আপনি পরবর্তী একটা ইউআরএল এখান থেকে ধরেন এই কন্টেন্ট আপডেট করবেন, কপি করে নেবেন, সেমভাবে শুধু সেই দিন আপনি এখান থেকে এই প্রজেক্টটি ওপেন করে নেবেন, এখানে ইউআরএলটি পেস্ট করে দিবেন এবং এখান থেকে এন্টার করে দিবেন। এখান থেকে অটোমেটিকলি চ্যাটজিপিটি কিন্তু আপনাকে পরবর্তী কন্টেন্টটিও কিন্তু সুন্দরভাবে দেখুন এসইও অডিট করবে, রিপোর্ট দিবে এবং কোথায় কোথায় আপডেট করতে হবে যেমনটি দেখিয়েছিলাম সেভাবে আপনারা রেগুলার বেসে এই এআইকে ব্যবহার করে খুব সহজে ওল্ড কন্টেন্টগুলিকে আপডেট করে আপনার ওয়েবসাইটের ভিজিটরগুলি বৃদ্ধি করবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা থাকলে ফেসবুকের ইনবক্সে যোগাযোগ করবেন।